কাল 10টার সময় বেরাইছি বাড়ি থেকে, আর বাড়ি ঢুকছি রাত 4টের সময়। এইভাবে যদি ঘুরতে থাকি বাড়ির লোকজন সত্যি সত্যি একদিন বাড়ি থেকে দূর করে দেবে। তাহলে চলো ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করা যাক। আজকে ছিল রিঙ্কিদির একটা প্রমোশন, তাই কিন্তু সকাল সকাল আমি রেডি হয়ে গিয়েছিলাম। আর এখন যাব আমরা সবাই রিঙ্কিদির পেছন পেছন ফাউ খাইতে। আমাদের এনার্জি লেভেল দেখে তো মনে হয় কি আমরা অন্য গ্রহ থেকে আইছি, যেখানে এত রোদের ভিতরে কেউ ঘর থেকে বেরায় না, আর আমরা সেইখানে ঘুরতেই থাকি। দেখো জায়গা মতো কিন্তু আমরা পৌঁছাই গেছি। আইসে এরম ভ্যাটকাই বসে রয়েছি, কত সময় যে বসে থাকতে হবে ভগবান জানে। তার মধ্যে 3-4 ঘন্টা বসে বসে কিন্তু পাইয়ে গেছে জম্ম খিদে। আমরা তো গেছি রিঙ্কির সাথে খাইতে, বসে তো শুধু ভাবছি কখন খাবারটা নিয়ে। এর মধ্যেই কিন্তু এদের সুন্দর করে ফুল দিয়ে একটু বরণ করে নিয়েছিল। আর এইদিকে কেকটা দেখে আমার তো আরো বেশি খিদে পাইয়ে গেছে। এইদিকে এই মায়েটার ভাবটা দেখো, কেক কাইটে হাতে না দিতে দিতে ওর কিন্তু গালে দেওয়া হয়ে গেছে, আর লোভ সামলাতে পারছে না। আর এইদিকে কেক খেতে খেতে কিন্তু আমাদের কোল্ড ড্রিঙ্কসও দিয়ে দিয়েছে, আর তারপর পরে দিয়ে দিয়েছিল ফ্রাইড রাইস এবং চিকেন, তারপরে আরো অনেক কিছুই ছিল এখানে। যেহেতু সবকিছুই ফাও, তাই কোল্ড ড্রিঙ্কস কে আর একবার খাইলে হয়? তাই দেখো সব গিলাস গিলাস যত পারছে তত খাচ্ছে। তার মধ্যে কিন্তু এই দাদাটা সুন্দরভাবে একটু ইন্ট্রো দিয়ে দিল, তার ফেসের ট্যানটাকে রিমুভ করার জন্য একটা ট্রিটমেন্ট। ইন্ট্রো পরে কিন্তু দাদা মজাটা বুঝতে পারবে। এই দেখো দাদা কিন্তু মজা বুঝতে পারছে এখন। তারপরে কিন্তু ওইকে টাটা বাই বাই করে বাড়ির দিকে রওনা দিল। আর আমরা সেইখান থেকে বেরিয়ে সোজা চলে গিয়েছিলাম বাজার কলকাতাতে। কিনবো কি কিনবো না সেটা পরের কথা, ফাও ভাব একটু এসির হাওয়া তো খাইয়ে আসি, তাই না? ফাও একটু এসির হাওয়া খেয়ে আমরা কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। রাস্তাটা দেখো কত সুন্দর। তারপরে কিন্তু আমরা চাঁদপাড়ায় এসে সোজা চলে গিয়েছিলাম আকাশদার দোকানে। আমাদের কিন্তু শান্তি হয়নি, তাই আবার আকাশদাকে চালাতে চলে গেছি। আর কিন্তু দোকানদারকেও বাদ দিচ্ছে না, দেখো আকাশদাকে ধরে বেঁধে কিন্তু এরা ভিডিও করে নিয়েছে। এরা কিন্তু বলছে আমি ভিডিও করতে পারবো না, আর এরা কিন্তু ছাড়বে না। পরে দেখি শিল্পীদি হাসতে হাসতে গড়াগড়ি দিচ্ছে, পরে দেখি এই লোকটাকে দেখে হাসছে। এই দেখো কাণ্ডটা দেখো, প্যান্টটা খুলে নিয়ে চলে গেছে। পরে সবাই বলার পরে দাদা কিন্তু আবার প্যান্ট পরাতে চলে এসেছে। এইদিকে মাইয়েগুলো তো লজ্জা শরম নেই, ওর সামনে যে হাসাহাসি শুরু করে দিয়েছে। আর এ বেচারা কি করবে, দাঁড়িয়ে আছে দেখো। সেখান থেকে আমরা সোজা কিন্তু ঠাকুরনগরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। ঠাকুরনগরে এসে সোজা চলে গিয়েছিলাম ক্যাফেতে। সারাদিন জম্ম ঘোরাঘুরি করেও সন্ধ্যায় একটু ক্যাফেতে না আসলে ঠিক ভালো লাগে না। এদের কাণ্ডটা দেখো, বাড়িতে কিন্তু কেউ এই আলু ভাজা খাইবে না, আর এইখানে 70 টাকা দিয়ে কিনে খাচ্ছে। তারপরে কিন্তু আমি সোজা বাড়ি চলে এসেছিলাম। টাটা সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।